बसिया रुचि रुचि भोग लगाओ रसिया, श्याम रसिया मेरो मन बसिया रुचि रुचि भोग लगाओ रसिया। श्याम रसिया मेरे मन बसिया रुचि रुचि भोग लगाओ रसिया। श्याम रसिया मेरो मन बसिया रुचि रुचि भोग लगाओ रसिया। ओ रुचि रुचि भोग लगाओ रसिया, रुचि रुचि भोग लगाओ रसिया। भिलन के बेर सुदामा के तंदुल, मिलने के बेर सुदामा के तंदुल, भिलन के बेर सुदामा के तंदुल, मिलने के बेर सुदामा के तंदुल। बड़े प्रेम से पाओ रसिया रुचि रुचि भोग लगाओ रसिया। रसिया रुचि रुचि भोग लगाओ रसिया। श्याम रसिया मेरे मन बसिया रुचि रुचि भोग लगाओ रसिया। श्याम रसिया मेरो मन बसिया रुचि रुचि भोग लगाओ रसिया। हो रुचि रुचि भोग लगाओ रसिया। रुचि रुचि भोग लगाओ रसिया। हो रुचि रुचि भोग लगाओ रसिया। रुचि रुचि भोग लगाओ रसिया। भगवान के भोग दिए नयन मुदित करे সত্যবান উপাধ্যায় করতালি দিয়ে শ্যাম রসিয়া মেরো মন বসিয়া গাইতে লাগলো। আর হঠাৎ করে কোথার থেকে কপাট খুলে ছোট্ট গৌর এসে সেই সমস্ত ভোগ পেতে লাগলো। নয়নটা মুদিত ছিল, বুঝতে পারলো না সত্যবান। অনুভব হলো সম্মুখে কে যেন কিছু করছে। কেউ সম্মুখে থাকলে একটা শব্দ আসে না? নয়ন খুলে দেখলো, হায় 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 হায়, সর্বনাশ হয়ে গিয়েছে। আরে বালক দুষ্ট, তুই এখানে কি করে আসলি? ছি 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 ছি, আমার গোপালের ভোগ কি প্রকার উচ্ছিষ্ট করে দিলি। জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে আসলো, বাবা কি হয়েছে? কি? আরে কে এটা? আরে বাবা, এ তো আমার কনিষ্ঠ পুত্র। ছি 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 ছি, সর্বনাশ, আমার সমস্ত গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিয়েছে। বালক মহাপ্রভু সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়েছে। তোমাকে বলেছিলাম না জগন্নাথ, আমি বনের তীর্থে থাকি, ফল জলে সন্তুষ্ট হই, অন্ন আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে অন্ন নেই জগন্নাথ। জগন্নাথ মিশ্র বলছেন, হে ব্রাহ্মণ, আপনি ক্রোধ কেন করছেন? আপনার চরণে আমি মস্তক রেখে বলছি, আমার বালকটি বড় দুষ্ট বালক, আমি বুঝতে পারিনি বাবা। আপনি এক কাজ করুন, আমি শচী দেবীকে বলছি সব কিছু আবার গুছিয়ে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু একটু কষ্ট করে রন্ধন করে গোপালকে ভোগ দেন বাবা। আমার ঘর থেকে আপনি এইভাবে বিদায় নেবেন, আমার অমঙ্গল হবে যে, অন্তত আমার মঙ্গলের জন্য বাবা। সত্যভানু তো কিছুতেই প্রস্তুত না। জোর করে জগন্নাথ মিশ্র বললে পরে ব্রাহ্মণের কথাকে ফেলা যায় না। জগন্নাথ মিশ্রকেও ফেলতে পারলেন না। সত্যভানু উপাধ্যায় বললে, ঠিক আছে জগন্নাথ, তাহলে ব্যবস্থা করার কি করবে? শচী দেবী সব কিছু গুছিয়ে দিলেন এবং সত্যভানু উপাধ্যায় প্রথমবার তো অনেক অন্ন ব্যঞ্জন বানিয়েছিলেন, এবার একটু স্বল্প করে বানালেন। 2-4টে ব্যঞ্জন, একটু ডাল, একটু অন্ন, একটু পরমান্ন বানিয়ে নিয়ে সেই সব কিছু গোপালের সম্মুখে পারস করে তুলসী অর্পণ করে নিয়ে আবার চোখ বন্ধ করে গোবিন্দের সামনেতে গাইতে লাগলেন। ब्रजमंडल गोपिन के घर
भोग लगा